আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পল্লী বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যাত্রী পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সংক্ষিপ্ত এক বক্তব্য বলেছেন। বাংলাদেশের রাজনীতির এই ক্লান্তি লগ্নে যে তিনটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে, তার মধ্যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ। এরপরে যাত্রী পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ.এম. এরশাদ সাহেব, সাবেক সফল রাষ্ট্রপতি, তিনি ইন্তেকাল করেছেন। এই মুহূর্তে উনারই সহোদর জি.এম. কাদেরী একমাত্র শীর্ষ নেতা, যিনি বাংলাদেশের রাজনীতির এই সংকটকাল মুহূর্তে দেশ এবং জাতিকে এই সংকট থেকে উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। জি.এম. কাদের তিনি বলেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জি.এম. কাদেরকে জাতীয় পার্টি পুরোপুরিভাবে ব্যবহার করতে পারেনি। উনার প্রজ্ঞা, উনার মেধা, উনার রাজনৈতিক দূরদর্শিতা, উনি রাজনীতির অঙ্ক মেলাতে পারেন। উনি রাজনীতির অঙ্কের ক্ষেত্রে যেগুলো বলেন সেগুলো বাস্তবায়িত হয়, সেগুলো পরবর্তীতে হলেও সেটার প্রমাণ পাওয়া যায় যে সেটাই সত্য। এবং জি.এম. কাদের মুক্তিযুদ্ধের সপক্ষের দল জাতীয় পার্টি এবং জি.এম. কাদের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলছেন। পল্লীবন্ধু এরশাদ বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। আর জুলাই আগস্ট বিপ্লবে আহত ছাত্র জনতাকে সংসদে বীর সেনা উপাধি দিয়েছেন জি.এম. কাদের। গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, গণতন্ত্রকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রাম করছেন জি.এম. কাদের। সকল নিবন্ধিত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য জোরালো আন্দোলন, জোরালো বক্তব্য এবং গণতান্ত্রিক মতামত, গণতান্ত্রিক চর্চা এবং গণতন্ত্রের সঠিক ব্যাখ্যা এবং গণতান্ত্রিক আচার আচরণ, গণতান্ত্রিক কৃষ্টি কালচার এবং গণতান্ত্রিক রাজনীতি দিয়ে যাচ্ছেন জি.এম. কাদের। সুতরাং জাতির এই ক্লান্তি লগ্নে জি.এম. কাদেরকে যদি প্রধানমন্ত্রী করা হয়, তাহলে দেশ এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, আইনি শাসন প্রতিষ্ঠা হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, বেকারদের কর্মসংস্থান হবে এবং অবকাঠামোগতভাবে বাংলাদেশ অনেক উন্নয়ন হবে। এবং যাত্রী পার্টির সেই 9 বছরের সুশাসন যেরকম ছিল, তার চাইতে আরও ভালো পারফরমেন্স যাত্রী পার্টি করবে। যাত্রী পার্টির সেই 9 বছরের সোনালী যুগ যারা দেখেছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন। এবং সকলের কাছে আমাদের দাবি, জি.এম. কাদেরের লাঙ্গল মার্কায় ভোট দিয়ে দেশবাসী যেন জি.এম. কাদেরকে প্রধানমন্ত্রী করে এই বঙ্গুর বাংলাদেশকে বিনির্মাণ করার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশাই রইল। এবং জাতীয় পার্টি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। শুক্রবার সরকারি ছুটি করেছে জাতীয় পার্টি, পল্লীবন্ধু এরশাদ, এবং রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন পল্লীবন্ধু এরশাদ। সেই সাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ছুটিও ঘোষণা করেছেন পল্লীবন্ধু এরশাদ। সকল ধর্মের উপস্থিতিতে সকল ধর্ম তার নিজ নিজ ধর্ম পালন করবে। সকল ধর্ম, সকল শ্রেণী পেশার মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্বকে বুক করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে মত প্রকাশ করবে। মত প্রকাশের স্বাধীনতা, তার বাক স্বাধীনতা, তার মৌলিক অধিকার যাতে বাস্তবায়িত হয়, সেই রাজনীতির দিকেই দাবিত হচ্ছে জাতীয়ভাবে। জনগণের অধিকার আদায়ের জন্য বুকের রক্ত দিয়ে হলে অধিকার আদায় করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি.এম. কাদের। আমাদের প্রত্যাশা, দেশের 18 কোটি মানুষ জি.এম. কাদেরকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে ওনার প্রার্থীদেরকে ভোট দিয়ে বিজয়ী করবে। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।